আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের পারফরমেন্স গুলো আমরা কিভাবে চেক করতে পারি। ঠিক আছে। সো আমরা যদি আমাদের যে লগ ইন আইডি পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমরা যখন লগ ইন করবো তখন আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এবং আমাদের যেহেতু অনেকগুলো ব্যাচ আছে, সো আমরা একটু চেক আউট করবো যে কিভাবে এই প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের পারফরমেন্সটা আমরা চেক করতে পারি। সো লেটস গেট ইনটু দ্য পারফরমেন্স ট্যাব। আমি পারফরমেন্স ট্যাবে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা জাস্ট কোর্সের নেমটা উল্লেখ করে দিচ্ছি এবং স্ট্যাটাসটা অ্যাক্টিভ দেখাচ্ছি এবং ব্যাচ নেমটা জাস্ট বলে দিচ্ছি যে এই ব্যাচটা হচ্ছে আমার। সে ফর এক্সাম্পল আমি চাঁদপুর 9 নাফিজ ইকবাল ভাইয়ার ব্যাচটা ওপেন করছি। সো এখানে যদি আমি দেখি যে এখানে দেখতে পাচ্ছি যে প্রথম অ্যাসেসমেন্টটা অনেকেই দিয়েছে, দ্বিতীয় অ্যাসেসমেন্টটাও রানিং চলছে। সো এখানে আমি যদি শো স্কোরে যাই, তো এখানে কিন্তু আমাকে ডিটেল দেখাচ্ছে যে নাহরিন খানম উনি প্রথম অ্যাসেসমেন্টটা দিয়েছেন এবং 100% অ্যাচিভ করেছেন। জুনায়েদ তালুকদার উনি দুইটা অ্যাসেসমেন্ট দিয়েছেন এবং 100% করে পেয়েছেন। সো এইভাবে আমরা আমাদের মানে স্কোর কার্ডটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য দেখতে পারি এবং যারা যারা বাকি আছে তাদেরকে আমরা ইনফর্ম করতে পারি তোমরা এটা কমপ্লিট করে ফেলো। এবং এগুলো প্রত্যেকটা অ্যাসেসমেন্ট যখন কমপ্লিট হবে তখনই বেসিক্যালি তারা সার্টিফাইড হবে বা তাদের সার্টিফিকেটে চলে যাবে। সো এটা হচ্ছে পারফরমেন্স চেক করার একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আমরা যখন আমাদের ব্যাচগুলোতে কাজ করি, সে ফর এক্সাম্পল আমি একটু প্রিভিয়াস ব্যাচগুলোতে যাই, যে আমি প্রথম একটা ব্যাচ সে ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং বাগেরহাট, এই ব্যাচে আমি একটু ঘুরে ফিরে দেখতেছি কার কি অবস্থা। তো আমরা যখন এই ব্যাচে জয়েন করব, এই ব্যাচের মধ্য থেকেও কিন্তু আমরা স্কোর কার্ড দেখতে পাবো, আলাদাভাবে পারফরমেন্স ট্যাবে যেতে হবে না। এখানে আমরা যখন ব্যাচে ক্লিক করলাম, যাওয়ার পরে আমি এখানে থেকে স্কোর কার্ড অপশনটাতে যাব। স্কোর কার্ড অপশনটাতে গেলে আমরা দেখতে পাবো যে কারা কারা দিয়েছে, কতজন স্টুডেন্ট দিয়েছে আর কতজন বাকি আছে, একদম অ্যাট এ গ্ল্যান্স আমি দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদেরকে মানে একটা কার্ভের মাধ্যমে দেখাচ্ছে এবং আমি চাইলে এখান থেকে ভিউ কমপ্লিট স্কোর কার্ড এখান থেকেও দেখতে পারবো। সো এখান থেকে দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কারা কারা কোনটা দিয়েছে, কারা কারা বাকি। সো আমরা এদেরকে একটু ফলো আপ দিতে পারি এবং তাদেরকে বলতে পারি যে আপনারা এই বাকি অ্যাসেসমেন্ট গুলো দিয়ে ফেলেন। এবং দেখেন ফারজানা আক্তার ওনার লাস্ট অ্যাসেসমেন্টটা বাকি। সো আমি তাকে বলতে পারবো যে আপনি লাস্ট অ্যাসেসমেন্টটা দিলে আপনার সার্টিফিকেটটা যেহেতু পেন্ডিং এ থাকবে, সবারটাই পেন্ডিং এ থাকবে, সো উনি লাস্ট অ্যাসেসমেন্টটা দিলে উনি ওনার সার্টিফিকেটটা পেয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের একটা ফর্মাল প্রসিডিউর কিভাবে আমরা প্রত্যেকটা ব্যাচের পারফরমেন্স চেক করতে পারি। সো আমি যদি আরেকবার একটা গ্ল্যান্স যদি দেখিয়ে দেই যে আমি আমার ব্যাচে যাচ্ছি, ব্যাচে যাওয়ার পরে আমরা এখানে স্কোর কার্ড অপশনে যাব। স্কোর কার্ড অপশনে যাওয়ার পরে এখানে ভিউ কমপ্লিট স্কোর কার্ডে যাব এবং সেখান থেকে আমরা শো স্কোরটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমার জন্য এটা ক্লিয়ার হবে যে আমি কিভাবে আমার ব্যাচ স্টুডেন্টদেরকে মনিটরিং করতে পারি। সো এটা অনেকেরই প্রশ্ন থাকে, একজন ফ্যাকাল্টি হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি কিভাবে সবাইকে আমরা সার্টিফাইড করতে পারি এবং কেউ যেন এটা মিস না করে, সেই চেষ্টাটা আমরা আমাদের এন্ড থেকে করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট।